আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আজকে আমরা শিখব হাফ অ্যাডার। তো অ্যাডার মানে কি আমরা জানি হচ্ছে যোগ, অ্যাড মানে যোগ। তো আমরা হাফ অ্যাডারের কাজ শিখব বা হাফ অ্যাডারে লজিক সার্কিট, সত্যক সারণী এবং এর যৌগিক সার্কিটগুলো দেখব। তো হাফ অ্যাডার মানে কি, যে সময় বর্তনী দুইটা বিটের ইনপুট নিয়ে আউটপুট বের করে আর কি, যেটা হচ্ছে সাম এবং ক্যারি, এই দুইটা আউটপুট দেয়, সেটাই হচ্ছে হাফ অ্যাডার। তো হাফ অ্যাডারে আমরা চারটা জিনিস শিখবো, তাহলে এখান থেকে যত প্রকার প্রশ্ন আসুক না কেন আমরা সলভ করতে পারবো। প্রথমে দেখি হাফ অ্যাডারে ব্লক ডায়াগ্রাম। তো ব্লক ডায়াগ্রামটা কেমন, এইচ মানে হচ্ছে হাফ আর এ হচ্ছে অ্যাডার। এখানে দুইটা ইনপুট যাবে এ বি এবং দুইটা আউটপুট পাবো আমরা, একটা হচ্ছে এস আর একটা সি। তো এস হচ্ছে সাম আর সি হচ্ছে ক্যারি, এটা হচ্ছে এর ব্লক ডায়াগ্রাম। তো এরপরে আমরা দেখবো এর যৌগিক যে সার্কিট। দেখো যৌগিক সার্কিটটা কেমন, এক্স অর গেট আর এখান থেকে একটা অ্যান্ড গেট বের হবে। তার মানে আমাদের হাফ অ্যাডার তৈরি করতে আমাদের লাগছে একটা অর গেট, কি লাগছে, হাফ অ্যাডার তৈরিতে লাগছে হচ্ছে একটি এক্স অর গেট, তাই তো, একটি বিশেষ গেট লাগছে আমাদের। আর একটা কি লাগছে, মৌলিক গেট লাগছে, একটি মৌলিক গেট অর্থাৎ অ্যান্ড গেট লাগছে আমাদের। তো তাহলে এইটার মান কি আসে, এ এক্সক্লুসিভ বি আর এটা হচ্ছে এ বি। তো হাফ অ্যাডারের যে যৌগিক সার্কিট সেটা হচ্ছে এটা, একটা এক্স অর গেট এবং একটা অ্যান্ড গেট। তো এখান থেকে আমরা এখন সত্যক সারণী দেখি। তো সত্যক সারণী আমরা কি জানি যে 2 পাওয়ার n সংখ্যক ঘর হয়। তো এখানে ইনপুট যেহেতু দুইটা দিছি, তার মানে আউটপুট তো দুইটাই পাবো, মানে ঘর করতে আমাদের চারটা। তো চারটা করে ফেলে আমরা আর একটা বেশি নিব লেখার জন্য, এই যে 1 2 3 4। তো এই যে এ বি এস সি। তো এই ঘরগুলো পূরণ করার নিয়ম আমরা তো জানি যে অর্ধেক শূন্য বসাতে হয়, অর্ধেক 1 বসাতে হয়, অথবা প্রথমে 0 এর বাইনারি, তারপর 1 এর বাইনারি, তারপর 2 এর বাইনারি, এভাবে। তো 0 0 1 1 0 1 0 1, এটা হচ্ছে, আচ্ছা এখানে আমরা যোগ করি না আগে। তো এখন এস মানে কি, সাম, সাম মানে যোগ করতে হবে, যোগ করে যে ফলাফলগুলো পাবো সেগুলো এখানে বসাবো এবং ক্যারি যেটা হাতে থাকবে সেটা আমরা এই ঘরে বসাবো। তো 0 0 যোগ করলে কি হয়, 0 হয়, যেহেতু ক্যারি কোনো থাকে না তাই 0। 0 1 যোগ করলে 1 হয়, ক্যারি থাকে না তাই 0। 1 0 1, হাতে কিছু থাকে না, 0। আচ্ছা 1 1 যোগ করলে কি হয়, 1 0 1। তো এই আমরা পাইলাম সত্যক সারণী, হচ্ছে ব্লক ডায়াগ্রাম। এটা পাইছি আমরা যৌগিক গেট এর মাধ্যমে হাফ অ্যাডারে কি সার্কিট। তো আর এটা পাইলাম হচ্ছে সত্যক সারণী। এখন সত্যক সারণী থেকে আমাদের এস এর মান এবং সি এর মানটা বের করতে হবে। চলো আমরা বের করি, এস এর মান বের করি, এস সমান, আচ্ছা এর মান, এস এর মানটা কিভাবে নির্ণয় করবো, যেখানে যেখানে অন আছে সেগুলোর মান নিব আমরা। তো দেখো এখানে অন আছে, তো এই পাশে চলে আসো। এখন এতে কি 0 আছে, আমরা জানি 0 থাকলে কি করতে হয়, তারপরে প্রাইম দিতে হয়, অর্থাৎ যেহেতু এখানে 0 আছে তার মানে এর উপর প্রাইম দেবো। এখানে বি এর জায়গায় কিছু অন আছে, তাহলে বি থাকবে, তাহলে এ প্রাইম বি। তারপর নিচে চলে আসলে কি হয়, প্লাস, দেখো এখানে কি আছে, এর জায়গায় 1 আছে অর্থাৎ এই বসবে, এবং বি এর জায়গায় 0 আছে তাই বি প্রাইম বসবে, এ বি প্রাইম। আচ্ছা আমাদের সাম এর মান বের করা হয়ে গেছে, সি এর মান বের করি, যে ক্যারি। দেখো ক্যারির জাস্ট এক জায়গায় 1 আছে, তার মানে এই বরাবর চলে আসবে, এখানে দেখো এ বি দুইটাতে 1 আছে তাই এ বি। এই যে এখানকার মানটা দেখো মিলে গেছে। আমরা যদি এই এক্স ওয়ারকে ভাঙি তাহলে এ প্রাইম বি প্লাস এ বি প্রাইম আসে। তো আমরা যে সত্যক সারণীতে যে মান পাইলাম, এটাকে আবার মৌলিক গেট দ্বারা বাস্তবায়ন করতে হবে, অর্থাৎ মৌলিক গেট দ্বারা বাস্তবায়ন করি আমরা। মৌলিক গেট দ্বারা বাস্তবায়ন মানে আমাদের লজিক সার্কিট রাখতে হবে, সবগুলো মৌলিক গেট দিয়ে লজিক সার্কিট রাখতে হবে। এগুলো মুছে দিচ্ছি আমি।
হাফ অ্যাডারের যে 4টা জিনিস সেটা হচ্ছে একটা ব্লক ডায়াগ্রাম, এটা বেশিরভাগ থাকে এক্সামে, তোমরা দেখবা বোর্ড বিশ্লেষণ করলে। তারপরে যৌগিক গেট দ্বারা সার্কিট, এটা। তারপর সত্যক সারণী। আর আমরা এখন যেটা শিখবো সেটা হচ্ছে মৌলিক গেট দ্বারা এটা বাস্তবায়ন করা। ঠিক আছে, এই যে এ বি, তো এই 4টা জিনিস যদি তোমরা ভালো করে শিখতে পারো তাহলে আর এখান থেকে আমার মনে হয় না কোনো সমস্যা হবে। তো এস এর মান আমরা বসাই এ প্রাইম, তাহলে এই যে এ প্রাইম থেকে নিলাম আর বি, তাই তো, এই যে দুটা গুণ। তারপরে আছে কি এ বি প্রাইম, এই দুইটা গুণ। তারপরে এই দুইটা যোগ করতে হবে আমাদের, ওয়ার গেট। তো এটা পেলাম এস এর মান। ঠিক আছে, আর ক্যারির মানটা কি এ বি, এই যে এ বি নিলাম, এর হয়ে গেল, এটা হচ্ছে এ বি। আর এস এর মানটা কি পেলাম, এস এর মান পাচ্ছি আমরা এ প্রাইম বি প্লাস এ বি প্রাইম। এটা হচ্ছে মৌলিক গেট দ্বারা মৌলিক গেট দিয়ে হাফ অ্যাডার বাস্তবায়ন করলাম আমরা। ঠিক আছে, তো এই হাফ অ্যাডারে যদি আমরা 3টা জিনিস ভালোভাবে বুঝতে পারি, আমার মনে হয় না আর কোথাও তোমাদের সমস্যা হবে। বিশেষ করে ব্লক ডায়াগ্রাম, তারপর হচ্ছে সত্যক সারণী এবং মৌলিক গেট দিয়ে এটা বাস্তবায়ন, আর সবার শেষে যেটা সেটা হচ্ছে যৌগিক গেট দিয়ে হাফ অ্যাডার। তো এই বেশিরভাগই তোমাদের ব্লক ডায়াগ্রাম এবং সত্যক সারণী, আর একটা হচ্ছে এই যৌগিক গেট দ্বারা যে লজিক সার্কিট আছে, এই তিনটা বিষয় আসে। তো যে কোনো একটা যদি আসে তাহলে অপরগুলো তোমাদের করতে হবে। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারছো। আজকের ক্লাস এ পর্যন্তই।